আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ছোট্ট একটা মডেল নিয়ে কথা বলবো, যা অনেক ইম্পর্টেন্ট। আমি একটু বলি, আমি ফার্স্ট একটু বলি, আমরা হচ্ছে কথা বলবো আজ আমরা আমাদের একটা প্রোডাক্ট, আমরা প্রোডাক্টের ভিতরে আমরা কিভাবে লোগো অ্যাড করব, বা আমরা সিম্পল ভাবে একটা পিকচার কিভাবে অ্যাড করব। আমরা আসলে অনেকে কাজ করি, আমরা আসলে এই ছোট ছোট টিপস গুলো জানি না, যার জন্য কি হয় আমাদের কাজটা আসলে ওই রকম প্রফেশনাল হয় না। আমার কাছে একটা মডেল দেখতে পাচ্ছেন আপনার, এই মডেলের মধ্যে আমরা একটা পিকচার বা আমরা একটা লোগো অ্যাড করব। আমাদের অনেক কোম্পানি আছে, যে কোম্পানিতে কি করে যে ওই কোম্পানির লোগোটা আমাদের প্রোডাক্টের ভিতরে থাকবে। যদি আমি ওয়ালটন বা পানার এফিলের কথা চিন্তা করি, ওখানে কি হয় তাদের যে কোম্পানির লোগোটা, ওখানে কি হয় প্রোডাক্টের মধ্যে তাদের কোম্পানির লোগোটা দিতে হয়, সুন্দর করে ব্র্যান্ডিং করা থাকে। এই জিনিসটা আমরা কিভাবে খুব সহজভাবে তৈরি করব, সেই জিনিসটা আজকে দেখাবো ইনশাল্লাহ। ওকে। আমি আমি ক্লাসকে শর্ট করার কারণে আমি ফার্স্টে কি করছি, এগুলো আমি তৈরি করে নিচ্ছি। সিম্পল ভাবে একটা তৈরি করছি, আপনারা এভাবে করে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা কি করব, একটা পিকচার অ্যাড করব। আমি এখান থেকে আমি আহ, এই যে অ্যাপিয়ারেন্স আছে, এখান থেকে চলে যাব ম্যানেজার। ওকে। দেন হচ্ছে এখন কি আমাদের কাজটা কি, আমাদের এই যে 3 নাম্বার এটার ভিতরে চলে যাব আমরা ভিউ এটার ভিতরে। ওকে। আমি যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা সিম্পল ভাবে রাইট ক্লিক করে এখান থেকে অ্যাড ডিএলএ ক্লিক করব। ওকে। এখন দেখেন এরকম ইন্টারফেস আমার এখানে চলে আসে। আমার যদি এখান থেকে আমি কোনো লোগো অ্যাড করতে চাই, বা এখান থেকে টিএম ইউএল বা জিএস বা এই যে একটা ওয়ালিং কি আছে, যদি আমরা এখান থেকে অ্যাড করতে চাই, বা এই যে সলিড ওয়ার্কস এর লোগো দিয়ে আছে, যদি আমরা এখান থেকে অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে সিম্পল ভাবে অ্যাড করতে পারবো। আর যদি আমাদের লোগোটা আমাদের নিজে থেকে তৈরি করা থাকে, ইলাস্ট্রেটর বা ফটোশপে তৈরি করা থাকে, আমরা ওখান থেকেও অ্যাড করতে পারবো। আর যদি আমাদের লোগোটা আমাদের আমাদের ডিসপিসি অথবা আমাদের ডেস্কটপে থাকে, তাহলে সেটা কিভাবে করবো সেই জন্য সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন এই যে ম্যানেজিং থেকে ইমেজের এখানে যদি আমি যাই, দেখেন এখানে ব্রাউজার লেখা আছে। আমি সিম্পল একটু ব্রাউজারে ক্লিক করবো, এখানে আমাদের যে লোগোটা থাকবে সেটা অলরেডি আমরা পেয়ে যাবো। আচ্ছা, আমার লোগোটা আছে ডিসপিসির মধ্যে, সরি ডেস্কটপে। ওকে। ডেস্কটপে যাওয়ার পর আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের লোগো গুলো আমাদের জিপ ফাইল মানে আমাদের পিএনজি ফাইল লাগবে। ওকে। মানে এর ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে হবে। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড ফেলা একটা লোগো নিলাম এখান থেকে, আমাদের কোম্পানির লোগোটা ক্যাট পাওয়ার। ওকে। এখন দেখেন এই যে ক্যাট পাওয়ার লেগের লোগোটা এখানে অ্যাড হয়েছে। এখন কি করতে হবে আমাদের, এখন কি করতে হবে, এর একটা মানে জায়গা, নির্দিষ্ট একটা জায়গা বা ম্যাপিং করতে হবে। সেটা কিভাবে দেখেন, আমাদের এখানে যে রাইট চিহ্নের ওখানে আছে কি ম্যাপিং লেখা। ওকে। ম্যাপিং যাই, ম্যাপিং যাওয়ার পর দেখেন এখন আমার এই যে বক্সটা ওপেন হয়েছে এখানে, এখান থেকে আমরা এখানে সিলেক্ট করে দেবো। আচ্ছা, সিলেক্ট করে দেখেন একটু আপনাদের বুঝতে সমস্যা হবে আমাদের লোগোটা আসলে কোথায় কোথায় পিভু দেখে আসছে। আচ্ছা, যারা বিগিনার তাদের একদম সেম ভাবে হবে, একদম সেম ভাবে এরকম আসবে। এখান থেকে দেখেন এই যে নিচে আমাদের কালো করা এই যে লোগোটা অলরেডি এখানে চলে আসছে। আমি চাইলে এখান থেকে এইভাবে করে এভাবে টানে টেনে নিয়ে ওটাকে মাঝখানে নিয়ে আসতে পারবো। ওকে, আমি এখানে একটু অরিজিনের মধ্যে নিয়ে আসি। এটা হচ্ছে একদম বেসিক নিয়ম। ওকে। এটা আমি এভাবে নিয়ে আসলাম। কি করলাম আমি, এটা কি করলাম এভাবে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, ক্যাট পাওয়ার। ওকে। ঠিক আছে, আমি এটাকে আর একটু করে দিই। আচ্ছা, ঠিক আছে, নাইস। এখন দেখেন এইটা কিন্তু ছোট, এটাকে বড় করবো কিভাবে, দেখেন এখানে কি আছে 300 কি, এখান থেকে আমি একটু বড় করে দিই। সরি, এটা হচ্ছে আমাদের এই যে ঘুরানো, আমি ঠিক অরিজিনাল মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসলাম, এই নিচে আছে কি মাইনাস এ করা, এখান থেকে দেখুন 150 এটা আমি একটু বড় করে দিব। আচ্ছা, এটা আমি এভাবে একটু বড় করে দিলাম, এটা আমি বাড়িয়ে বড় করে দিলাম। আচ্ছা, এটা কি হয়েছে দেখেন, এটা কি হয়েছে মাঝখানে একটু বেঁকা, এটাকে আমরা আর একটু সোজা করে দেবো, এভাবে একটু সোজা করে দেবো। ওকে, নাইস। এটাকে আমি একটু সোজা করে দিলাম, আমি আর একটু বড় করি। হ্যাঁ, পুরোটা হয়েছে কি, পুরোটা এর ভিতরে চলে আসছে। আচ্ছা, এখান থেকে যে ডিগ্রি গুলো যদি আমাদের ডিগ্রি প্রয়োজন হয় আমরা দেবো। আচ্ছা, এটা হয়ে গেল। আমি এখান থেকে আবার একটু ম্যাপিং এ যাব, ম্যাপিং থেকে আমি একটু ইমেজে যাবো, সরি ইমেজ থেকে আমি কি করবো, এই যে নিচে ইউজ ডিফাইন ইমেজ টু, এটা আমরা করে এটা ব্যাকগ্রাউন্ডে ফেলে দেবো। আচ্ছা, এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কি করলাম, আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে আচ্ছা, এখন কি হয়েছে, এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমাদের নর্মাল যে এটা ছিল, মডেল ছিল, সেই মডেলের মধ্যে কি হয়েছে, এই ক্যাট পাওয়ার লেভেল লোগোটা এই সাইজ কি হয়েছে, এক্সাক্ট ভাবে কি হয়েছে, লেগে আছে। আচ্ছা, আমি এখান থেকে কি করি, দেখেন এটা কি হয়েছে, একবারে সেম ভাবে কি হয়েছে, এটা লেগে আছে।
আচ্ছা, আপনাদের সবার জন্য একটা গুড নিউজ, যেটা হচ্ছে আমাদের আপকামিং ব্যাচ খুব শীঘ্রই আমাদের নতুন ব্যাচ শুরু হবে। যে আপনারা যারা অনলাইনে সলিডওয়ার্কস অটোক্যাডে কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমাদের এখান থেকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনারা কাজ শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।